মত তৈরি করে নতুন ফ্যাসিবাদী তৎপরতার জন্য বিরোধী দলের যে পরোক্ষ উস্কানি, আজকে জনগণকে সতর্ক থাকতে হবে। আমরা বলেছিলাম আমাদের তরুণদের জন্য বাংলাদেশে ভবিষ্যৎ রচনা করা হবে, যে তরুণরা রক্ত দিয়ে আমাদের জনগোষ্ঠীকে নতুন আশায় সঞ্চালিত করেছেন। গত 15 বছর যেমন, তেমনি গণসংহতি আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আমরা বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য লড়াই করেছি এবং সুনির্দিষ্টভাবে সংস্কার, রাষ্ট্রের রূপান্তর তার কর্মসূচি হাজির করেছে এবং সেই ধারাবাহিকতায় বিএনপির সাথে আমরা আমাদের দল গণতন্ত্র মঞ্চ সহ 39টি দল 31 দফা সংস্কার, মেরামত, রূপান্তরের কর্মসূচি নিয়ে যুগপৎ আন্দোলন করেছি। আমরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের লড়াই করেছি। আমরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের কাজের জন্য আমাদের সর্বোত্তম কাজ এই সরকারের মধ্যে থেকে, এই সংসদে থেকে আমরা সেই কাজ করব। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। আগামী 4 তারিখ ইতিমধ্যে সংস্কারের লক্ষ্যে সংসদে যে কমিটি গঠিত হয়েছে, সংশোধনের কমিটি, সেই কমিটির প্রথম বৈঠক আছে। আশা করি আমরা রাজনৈতিক সংস্কারের যে অঙ্গীকার তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলি দীর্ঘ আলোচনা শেষে যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছে, নোট অফ ডিসেন্ট সহ, কারণ প্রস্তাব অনেক থাকতে পারে, কিন্তু এটা খুব পরিষ্কার, ন্যূনতম জাতীয় ঐক্যমত্য ছাড়া এই পর্যায়ে আমরা গণতান্ত্রিক উত্তরণে যেতে পারবো না। কাজেই জনগণ ভোট দিয়ে জুলাই জাতীয় সনদের যে বাস্তবায়নের ম্যান্ডেট দিয়েছে, সেই অনুযায়ী যাতে জুলাই জাতীয় সনদের রাজনৈতিক সংস্কার, সাংবিধানিক সংস্কার বাস্তবায়িত হয়, আমরা তার সর্বোচ্চ চেষ্টা চালাবো। আমরা বলেছিলাম আমাদের তরুণদের জন্য বাংলাদেশে ভবিষ্যৎ রচনা করা হবে, যে তরুণরা রক্ত দিয়ে আমাদের জনগোষ্ঠীকে নতুন আশায় সঞ্চালিত করেছেন। তাদের জন্য মানসম্পন্ন শিক্ষা, শিক্ষা শেষে কর্মসংস্থানের ব্যবস্থা, তাদের জন্য যথাযথ প্রশিক্ষণ, প্রযুক্তির সাথে তাদের যথাযথ পরিচয়, এমন পরিচয় যাতে দেশে এবং বিদেশে আগামী দিনে যে ভবিষ্যৎ প্রযুক্তি নির্ভর পৃথিবী তৈরি হচ্ছে, তার সাথে তারা যাতে যুক্ত হতে পারে, তার জন্য তাদেরকে গড়ে তোলা হবে। পুরো শিক্ষা ব্যবস্থা, পুরো প্রযুক্তি প্রশিক্ষণ ব্যবস্থাকে সারা দেশ পায় সেইভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। অচিরেই সেটা কার্যকর হবে, ইতিমধ্যেই সেটা কার্যকরের পথে গিয়েছে। আমরা গণসংহতি আন্দোলন পরিষ্কার লড়াই করেছি। দেশের সকল নাগরিকের মর্যাদা লড়াই করতে হবে। ধর্মের নামে, লিঙ্গীয় পরিচয়ের নামে কিংবা অন্য কোনো পরিচয়ের নামে কারো অধিকার হরণ করা যাবে না। আজকে বাংলাদেশে একটা মত তৈরি করে নতুন ফ্যাসিবাদী তৎপরতার জন্য বিরোধী দলের যে পরোক্ষ উস্কানি, আজকে জনগণকে সতর্ক থাকতে হবে। জুলাই রাষ্ট্র এবং জাতীয় পুনর্গঠনের যে কর্তব্য আমাদের সামনে হাজির করেছে, এই কাজ সৃষ্টিপের রাতারাতি করা যায় না। কাজেই এই কাজ করার সময় দিতে হবে। সেই সময়ে যারা পানি খোলা করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর তার জন্য গণসংহতি আন্দোলন তার সমস্ত শক্তিকে সংহত করে জনগণকে আরো ঐক্যবদ্ধ করার কর্তব্য আবার হাতে নিতে হবে। সমাজে বিভেদ বিভাজন তৈরি করে এই জাতিবাদী ফ্যাসিস্টরা আজকে আমরা দেখেছি কিভাবে মানুষকে বিভক্ত করেছে। সমাজ সংস্কৃতিকে ঐক্যের জায়গায় দাঁড় করাতে হবে। সরকার সেই উদ্যোগ গ্রহণ করছে। এই লড়াই, এই উদ্যোগ যতক্ষণ চলবে গণসংহতি আন্দোলন তার সাথে আছে। আমরা পরিষ্কার ভাবে বলেছি, জনগণের দাবি, জনগণের আকাঙ্ক্ষা আমাদের রাজনীতির প্রধান নিয়ামক। এই আকাঙ্ক্ষার উপর দাঁড়িয়েই আমরা আমাদের অবস্থান নির্ধারণ করব। আগামী দিনে বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ সেই দিকে দেখবে এবং বাংলাদেশের মানুষের লড়াইয়ের সাথে আমরা আছি।